বেলার ও তো নিজস্ব গতিতে তৈরি হতেই থাকে। একটা কলসে যদি পরিমাণ পানি ধরে, ওই পরিমাণ পানির পরে আবার যদি পানি দেওয়া হয় সেটা পড়ে যায় বা নষ্ট হয়ে যায়। অপচয় হচ্ছে আর কারো প্রয়োজন হচ্ছে। তা আমি মনে করি অপচয় না করে আমরা প্রয়োজনে এগিয়ে আসি। ওখানে বেলার দিতে গেছি আমি রাত্র 8টার পরে। আচ্ছা। তো প্রচুর পরিমাণ বৃষ্টি, শিলা, ইভেন শিলা পরে আমার গাড়ির ফর্ম গ্লাস ফাইটে গেছে। পৃথিবীতে যতগুলো ভালো কাজ রয়েছে, ব্লাড ডোনেশন করা আমার কাছে মনে হচ্ছে তার অন্যতম একটা ভালো কাজ। আজকের এই ভিডিওটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সবাইকে উদ্বুদ্ধ করা। এখানে দুজন রক্তিম ভালোবাসা দেওয়ার মানুষ রয়েছেন, তাদের একজন 37 বার ভালোবাসা দিয়েছেন আর একজন 10 থেকে 12 বার দিয়েছেন। তো আমাদের অনেকের ভিতরে মিসকনসেপ্ট কাজ করে যে ব্লাড দিলে শারীরিক সমস্যা হয় কিনা বা মাথা ঝিমঝিম করে কিনা। এই দুজন মানুষের কাছ থেকে কিছু তথ্য জানতে চাইবো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। ওকে, লেটস সি দ্য ভিডিও। আমাদের বন্ধু শামীম সাহাব, যে তার জীবনে অনেকবার রক্ত দিয়েছে। শামীমের মুখে শুনতে চাই, শামীম এইটা কত নম্বর রক্ত দেওয়া তোমার? আলহামদুলিল্লাহ, এটা নিয়ে 37। 37। মানে 37 বার মানুষকে লাল এটা আমাদের সবার কাছে উদ্বুদ্ধকরণ। কারণ একটা মানুষ তারপর সে হাসি মুখে রক্ত দিচ্ছে। আর একটা কথা সবচেয়ে ভালো লাগছে, আমি যখন বললাম যে আমি দেবো, শামীম আমাকে বলছে আমি আগে আসছি, আমি দেবো। মানে ভালোবাসাটা কিরকম বুঝতে পারছেন? আমি বলছি যে ব্লাডটা আমি দেই, শামীম বলতেছে না আমি আগে আসছি, আমি ব্লাডটা। আর এই পাশে বন্ধু মাঝহার, হাজারো ব্যস্ততার মাঝেও একজন, আমরা ফ্রেন্ড সার্কেল সবাই কিন্তু জানি যে মাঝহার কি পরিমাণ ব্যস্ত থাকতে হয়, সেই ব্যস্ততার উপেক্ষা করেও চলে আসছে ব্লাড দেওয়ার জন্য। বন্ধু তোমার শুনতে চাই যে আমরা যারা আছি, যারা ব্লাড দিচ্ছি না বা অন্যান্য যারা আছে, তাদের উদ্দেশ্যে যে ব্লাড ডোনেশনটা যে একটা ভালো কাজ বা একটা মানুষের জীবনের একটা সবচেয়ে মহৎ কাজের ভিতরে আমি একটু বলবো অন্যতম কাজ। এটা তুমি ডোনেট করতেছো হাজারো ব্যস্ততার মাঝে, তোমার অনুভূতি কি? আসসালামু আলাইকুম। আমি যখন স্কুলে পড়ি তখন থেকে আমার মনে এই যে বিশেষ ব্যক্তি যারা আছে বা মানুষের সেবায়, মানুষের পাশে থেকে বিভিন্ন উপকার করেছে, এরকম জিনিস যখন পড়তাম আমার মাঝে মাঝে ইচ্ছে হতো যে আমি মানুষের জন্য কিছু করবো। অবশ্য আগের মতো ইচ্ছেটা এখন তেমন থাকলেও করতে পারতেছি না বা ওই রকম সব দিক মিলিয়ে এগিয়ে আসতে পারতেছি না। তারপরও সাধ্যের ভিতরে বা সময়ের ভিতরে যতটুকু সম্ভব আহ চেষ্টা করি যাওয়ার বা করার বা যেভাবেই হোক ট্রাই করি। তো সেই দিক থেকে ব্লাড দেওয়াটা আসলে শামীমের মতো এতবার না, আমি 37 বার দিই নাই। আমি হয়তো ম্যাক্সিমাম 10 বার দিয়েছি। আরো বেশ কয়েকবার দেওয়ার জন্য অনেকে যারা পরিচিত জন তারাই ডাকে অবশ্য, কিন্তু সময়ের অভাবে বা কানেক্টিভিটি বা টাইমিং এর কারণেই আসলে যেতে পারে না। যাওয়ার ইচ্ছে থাকে বিভিন্ন কারণে, আসলে আমরা দিন ডে বাই ডে আমরা কর্মব্যস্ততার মধ্যে চলে যাচ্ছি, ইচ্ছে করলেও পারতেছি না। শামীম ব্যাচেলার লোক, ও আসলে এমনি তো মন ভালো, মাইন্ড ফ্রেশ লোক, চেষ্টা করে বন্ধুরা কেউ ডাকতে দিতে। তো আমি মনে করি যারা এখনো ব্লাড দেয়নি বা ভয় পায় তাদেরও এগিয়ে আসা উচিত। ব্লাড একটা ব্লাড দিলে শরীরের ক্ষতি না, বরঞ্চ উপকার। ব্লাড ওর নিজস্ব গতিতে তৈরি হতেই থাকে। তৈরি হওয়ার পরে ওর যে পরিমাণ একটা কলসে যদি পরিমাণ পানি ধরে, ওই পরিমাণ পানির পরে আবার যদি পানি দেওয়া হয় সেটা পড়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো সেই একই রূপ এই রক্ত। তো আশা করি যে রক্ত কারো অপচয় হচ্ছে আর কারো প্রয়োজন হচ্ছে। তা আমি মনে করি অপচয় না করে আমরা প্রয়োজনে এগিয়ে আসি। তো আপনার 3 মান্থস একটা লোক ব্লাড দিতে পারে, এক ব্যাগ ব্লাড দিলে তাতে শরীরে তার এফেক্টটা আসবে। মানুষ উদ্বুদ্ধ করার জন্য। যাই হোক, শামীম কিন্তু অলরেডি বলছে যে 37 বার ব্লাড দিয়েছে, আজকের সেই ব্লাড দিচ্ছে। মানে ব্লাডের কথা শুনে কিন্তু নিজেই শুকিয়ে এসেছে। অনেকক্ষণ যাবত তার ব্লাড কারেকশন হচ্ছে। এখন কত হচ্ছে? গ্রাম 523। এটা কি গ্রাম বলে এটাকে? হ্যাঁ, এমএল। 523 এমএল। যাই হোক, সবাইকে অনেক অনেক ভালোবাসা। এই ভালো কাজে আমরা সবাই এগিয়ে আসি, আর এই সকল মানুষগুলোকে অবশ্যই শ্রদ্ধা জানাই। শামীম সাহা, এখানে বন্ধু মাঝহার, আরো যারা ব্লাডের আমাদের ব্যাচ ভিত্তিক যে সকল বন্ধুরা ব্লাড দিচ্ছে, তাদের সবাইকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি এবং সবাইকে আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আমরা সবাই এগিয়ে আসি। ব্লাড কত? ব্যাগ সহ আপনার 523। 423। ওকে ওকে, সুস্থতা কামনা করছি। যার জন্য ব্লাড দেওয়া হচ্ছে তার দ্রুত সুস্থতা। বন্ধু সুমন মেয়ের সহধর্মিণী অসুস্থ, সেই
তাদের ব্লাড দেওয়ার জন্য আমরা সবাই চলে এসেছি। বন্ধু আলামিন হোসেন স্যার অলরেডি আরেকজন বন্ধু সে চলে আসতেছিল ব্লাড দেওয়ার জন্য। মানে ভালোবাসাটা এটাই যে একটা একটা শুধুমাত্র মেসেজ দেখে বা একটা পোস্ট দেখে বন্ধুরা হাজারো ব্যস্ততাকে ছেড়ে চলে আসে ব্লাড দেওয়ার জন্য। অলরেডি শামীম শাহর ব্লাড দেওয়া শেষ হচ্ছে, শেষ না? ওকে, কত হয়েছে এখন? 531। আপনি ব্যাগের ওজন কত? ব্যাগের ওজন হচ্ছে 130 আনার। 130 যদি বাদ যায় তার মানে 400 হয়ে গেছে আপনি। হুম। 130 যদি বাদ যায়। অনেকক্ষণ যাবতে পাঞ্চ করতেছিল, ব্লাডের ফ্লোটা একটু কম। মানে অলরেডি 37 বার দিয়ে, আর লাস্ট 6 তারিখে দিয়েছে, কয়দিন হয়েছে? ওই যে আমাদের বন্ধু নীল আছে না, হ্যাঁ, ওই জায়গায় রেফার করছিল ইয়াতে তারপরে 8 মাসের মতো 8 মাস। দেখ না, একটু মোটামুটি ভালো থাকে আচ্ছা। যেটা হচ্ছে আমার মানে সবগুলা মানে সোশ্যাল মিডিয়া আসে না, আর সব সোশ্যাল মিডিয়া তো ভালো না। এটা উদ্বুদ্ধ করার জন্য মানুষ যারা আছে, যারা পিছনে আছে, তারা হয়তো মনে করে খুব কঠিন একটা কাজ দিলে শরীরের জন্য ক্ষতি হয় কিনা, তারা উদ্বুদ্ধ হবে। নেগেটিভ দিলে ওগুলা অনেকেই আসে না। মোটামুটি সফলভাবে ব্লাড দেওয়া শেষ হচ্ছে। 544, এইখান থেকে যদি 130 বাদ যায় তার মানে 400-র মতো আসছে। শরীর কি ঝিমঝিম করে? কোনো মানে কিচ্ছু নাই? তুমি আমার বলা আমি সব ফসল আছে ড্রাইভিং করে? মার্শাল্লাহ। কিন্তু অনেকেই যারা দূরে আছে তারা কিন্তু মনে করে যে ব্লাড দিলে মাথা ঘুরায়, শরীর ঝিমঝিম করে, এরকম। ওই যে নীলের যে বিষয়টা তুমি যেহেতু হুম। নীলের যে নীল যেখানে আমাকে ব্লাড দিতে পাঠাইছে তোমার সদরঘাটে, ওখানে ব্লাড দিতে গেছি আমি রাত্র 8টার পরে। আচ্ছা, তো প্রচুর পরিমাণ বৃষ্টি, শিলা, ইভেন শিলা পরে আমার গাড়ির ফর্ম গ্লাস ফাইটে গেছে। ওই গ্লাসটা ফাটে চেঞ্জ করতে আমার 14,000 টাকা লাগছে, ঠিক আছে। তো যাই হোক, এটা আসলে কেউ মাইন্ড করেও না বিষয়টা। ট্যাগের একটা হ্যাঁ আপনাদের ব্লাড দিতে যে এখানে কিন্তু অনেকে মনে করে যে আর্থিক বিষয় জড়িত থাকে, একটু টাকা দেয় হ্যাঁ, ব্লাড দেয়। তোমার কথাটা এটা ক্লিয়ার হচ্ছে যে তুমি নিজে ব্লাড দিতে গেছো, সেখানে তোমার নিজের গাড়ির গ্লাসটা গ্লাস ফেটে গেছে, সেখানে 13,000 টাকার মতো আমাদের গাড়ির ক্ষতি। নিজে গিয়ে ব্লাড দিয়ে আসছে। হ্যাঁ, কিন্তু বোঝাচ্ছে যে আর্থিক বিষয়টা যে আমরা নিজেরা নিজেদের পকেটের টাকা খরচ করে বড় ত্যাগ করে কিন্তু দেয়। অনেকেই হতে পারে যে টাকা দিয়েছে দিয়ে গেছে। পরে ধরো ওখানে ব্লাড দেওয়ার পরে মানে ওইখানে আমার 3 মিনিটের ভিতরে ব্লাড কমপ্লিট। হ্যাঁ, পরে আমাকে একটা বিস্কিট দিছে, এক গ্লাস, এক বোতল পানি দিছে, আমি খেয়ে চলে আসছি। তো যেই ভদ্রলোকের ব্লাড দিছি উনি আমাকে ডাব ডুব খাওয়ার অনেক রেফার করছে, আমি খাইনি। যে আমি আপনাকে ব্লাড দিতে আসছি, আমি আপনার থেকে কেন খাবো? আমি জাস্ট ওই যেটা মেডিকেল থেকে দিছে ওই পানি আর বিস্কিট ওইটা নিয়ে নিচে এসে ডাব খাইছি একটা। ডাব খাইয়া আমি স্টেট গাড়ি ড্রাইভ করে রাতে চলে আসছি। সো আমার কাছে কোনো মানে প্রবলেম মনে হয় না। ক্লান্তি বা না, মনে করি যে ক্লান্তি বা না, সেরকম কিছু মনে হয় না। না, আমার কাছে মনে হয় কি তোমার মনের যদি ইয়া থাকে, জোর থাকে, তাহলে কোনো ব্যাপার না। আমার কাছে যে এখন যে আমি বলতেছি আমি কক্সবাজার যেতে পারবো, 100% দিতে পারবো। শারীরিক মানসিক শক্তি দিয়ে বড় মানসিক শক্তিরা রাইট। মনে করে যে হয়তো মেন্টাল শক্তির কারণে, তার মেন্টাল শক্তির কারণে শরীরটা দুর্বল হয়, আদারওয়াইজ ফিজিক্যালি কোনো দুর্বল হয় না। যে কোনো রোগ তোমার মানসিক শক্তি যদি স্ট্রং থাকে তুমি এটারে জয় করতে পারবে। 70% ভালো থাকে। অনেক অনেক ভালোবাসা বন্ধু শামীমকে। এই ভালো কাজগুলো আমাদের সবসময় নিয়মিত করানো তার তৌফিক দান করুন। আর আমাদের গ্যাসের ট্রিক্স পেতে বুঝে সবাইকে জানাবো। অভিজ্ঞতা হলো ক্রুশিয়াল মুহূর্ত, কিন্তু মানে অর্থ খুবই অভিজ্ঞতা। শামীম শাহ কিন্তু ব্লাড দেওয়ার সময় বলেছিল যে ব্লাড দেওয়ার পরে সে গাড়ি ড্রাইভ করে কক্সবাজার পর্যন্ত যেতে পারবে, সেরকম তার সাহসিকতা এবং তার এনার্জি থাকে। তো সে কিন্তু আমাকে ঢাকা মেডিকেল থেকে এখন নিয়ে যাচ্ছে আমার অফিস শ্যামলীতে, আমাকে ড্রপ করে নিয়ে দিয়ে যাবে। যাই হোক, তার ভিতরে কিন্তু কোনো ধরনের ক্লান্তির ভাব আমি দেখতে পাচ্ছি না। জাস্ট এই কথাটা বলার কারণ হচ্ছে যে ব্লাড দেওয়ার পরে যদি আমরা মনে করি যে আসলে খুব ক্লান্ত হয়ে যায় অথবা আমাদের শরীর দুর্বল হয়ে যায়, সেটা কিন্তু ঠিক না। কারণ একটা লোক 37 বার ব্লাড দিয়েছে, তার ভালো অভিজ্ঞতা রয়েছে, তার থেকে আজকের কিছু অভিজ্ঞতা জানলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে, সবাই ভালো থাকবেন, সবাই ভালো কাজে সবাইকে সহযোগিতা করবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখে এই ভালো কাজটি করার জন্য উদ্বুদ্ধ করবেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, সকলকে অনেক অনেক ভালোবাসা।